আজ আপনাদেরকে একটা দেখাবো একটা নতুন ভ্যারিয়েন্টের যেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার বক্স। তো ব্র্যান্ডিং দেখুন আউজা, ব্র্যান্ডিং হচ্ছে আউজা। আর এর মডেলটা দেওয়া আছে দেখুন সি, এটা হচ্ছে T40, এই হচ্ছে মডেল। তো এটা হচ্ছে একটা ভালো বাড়িতে গান শেখানোর জন্য বা ছোটোখাটো অ্যানাউন্স করার জন্য। তো মালটার প্রবলেম হয়েছে, আমি একবার ওপেন করব। তো তার আগে দেখে নেব যে কি কি ফিচার্স আছে কোম্পানিতে। আর মালটা রিপেয়ারিং করার পরও আপনাদেরকে আমি দেখাবো যে কীরকম চলছে। তো দেখে নিই কী কী আছে। তো এখানে একটা পাওয়ার সকেট আছে, একটা ফিউজ আছে, পাওয়ার অন অফ আছে। আর এটা তো বলে নিই আপনাদেরকে, টোটালটাই চার্জিং সিস্টেম। হ্যাঁ, ব্যাটারি চার্জিং সিস্টেম। এখানে 12 ভোল্ট ব্যাটারি আছে, আমি দেখিয়ে দেবো। 12 ভোল্ট দুটো ব্যাটারি রয়েছে, যেটা 6 ভোল্ট করে, দুটো 12 ভোল্ট। আর এটা হচ্ছে ইউএসবি অন অফের, এই যে এখানে ইউএসবি প্লেয়ার রয়েছে, ইউএসবি প্লেয়ার অন অফের জন্য। আর এখানে দেখুন মাইক 1 2, টুটে চক্স লাইন, মাইক 3, তিনখানা ইনপুট লাইন রয়েছে। আর এটা হচ্ছে লাইন আউটপুট, এখান থেকে আলাদা করে কোনো অ্যাম্প্লিফায়ার কানেকশান করা যাবে। আর এখান থেকে এক্সট্রা স্পিকার জোড়ার জন্য টোটাল কানেকশানগুলো আছে। আর এইখানটা একটা দেখুন ব্যাটারির হচ্ছে লেভেল মিটার দেওয়া আছে, যেটা আছে আপনার 25%, 50%, 75%, 100%। তো ব্যাটারিটা আপনার কতটা আছে চার্জিং, সেটা আপনি এই লাইটের মাধ্যমে দেখতে পাবেন। আর ব্লুটুথ প্যানেল এখানে রয়েছে। আর এর সবথেকে বড় ব্যাপার আমি দেখাচ্ছি। তো দেখুন সাইডে একটা খাপ করা রয়েছে, খাপের মতো একটা করা রয়েছে। তো যেখানে এখানে একটা দেখুন কর্ডলেস, হ্যাঁ, এমনভাবে রাখা আছে যে এর সাথে একদম সেম। তো এই কর্ডলেসটা এর সাথেই সেটিং। তো এই কর্ডলেসটাও মোটামুটি ভালো কোয়ালিটির কর্ডলেস আছে। আর সামনের ফ্রন্টটা দেখুন একটা সেম বক্সের মতো নেট দেওয়া রয়েছে। এটা একটা 8 ইঞ্চি বক্সের স্পিকার আছে, 8 ইঞ্চি স্পিকার আছে। তো তার আগে দেখে নিই যে এখানে কি কি নবস আছে, যেগুলো কাজ কি কি আছে। প্রথমেই মাইক্রোফোন 1, মাইক্রোফোন 2। আর এইখানে আছে আপনার, আমি দেখিয়ে দিচ্ছি, লাইটটা একটু কম হচ্ছে, 1 মিনিট। হ্যাঁ, এটা হচ্ছে মাইক 3 ইউএসবি, হ্যাঁ, 3 নম্বরটাও কাজ হবে বা ইউএসবিটাও কাজ হবে। এখানে আছে ইকো, ইকোর একটা টাইমার রয়েছে, আর একটা ডিপ ইকো রয়েছে, দুটো সেটিং করতে হয়। এখানে আছে বেস, আর এখানে হচ্ছে টেরিবেল। এখানে পাওয়ার লাইট। আর এইদিকে রয়েছে মাইক ইন, যখন কর্ডলেসটা আপনি অন করবেন তখন এই লাইটটা জ্বলে যাবে। তো ভেতরটা একবার দেখে নিই যে এর ভেতরে কি সমস্যা হয়েছে বা কি কি পার্টস আছে। তো আমি নাটগুলো খুলে নিয়েছি, তো আমি ওপেন করে নিচ্ছি। দেখুন, এই দেখুন 8 ইঞ্চি একটা ভালো কোয়ালিটির স্পিকার আছে। আর যেটা বলছিলাম, এই যে দেখুন দুটো ব্যাটারি আছে, 6 ভোল্ট করে, 12 ভোল্ট কানেকশান করা রয়েছে। আর টোটালটাই 12 ভোল্টের সার্কিট। তো এইখানে দেখুন এই হচ্ছে অ্যাম্প্লিফায়ার বোর্ড। এখানটা অ্যাম্প্লিফায়ার বোর্ড আছে, এটা হচ্ছে রেগুলেটর সেকশান। আর এইটা দেখুন, এটা হচ্ছে কর্ডলেসের রিসিভার, যেটা হচ্ছে কর্ডলেসের সিগন্যালটাকে এই বোর্ডটা ক্যাচ করে ধরে নেবে। আর এইখানটা টোটালটাই আছে, এই যে আইসিটা দেখছেন, এই আইসি দিয়ে এখানটা টোটাল ইকো ফাংশান করা রয়েছে। বাদ বাকি ইনপুট আউটপুট এখানটা সব সেটিং করা রয়েছে। তো দেখে নিই কী সমস্যা। তো আমি লাইনটা দিয়ে একবার দেখলাম, তো অন হচ্ছে না। তো আমি দেখুন এখানে এই যে ব্যাটারি, এইটা হচ্ছে অন অফ সুইচ। তো ব্যাটারিটা আমি অন করে দিলাম। তো এখানে দেখুন পাওয়ার লাইট জ্বলে গেল। আর ব্যাটারি যে ফুল চার্জ আছে, তাও প্রত্যেকটা লাইট জ্বলছে, মানে ফুল চার্জ আছে ব্যাটারি। তো কোনো কিছু কন্ডেন্সারে কাজ করছে না। আর অ্যাম্প্লিফায়ারটা একটু সমস্যা আছে, কারণ অ্যাম্প্লিফায়ারটা আমি একবার কাজ করে দিয়েছিলাম, পরেতে একটু সমস্যা ছিল। তো প্রথম জাস্ট অ্যাম্প্লিফায়ারটা আমি একবার চেক করে নিই, করে আইসিটা সম্ভবত খারাপ হয়ে গেছে, আমি চেঞ্জ করে নিই। হ্যাঁ, কারণ অ্যাম্প্লিফায়ারটার থেকে কোনো সাউন্ড আসছে না, আমি একটু দেখে নিয়েছি, ঠিক আছে। তো এখন অফ করে দিলাম, অফ করে দিলাম। আচ্ছা, দিয়ে আইসিটা চেঞ্জ করে নিই। আমি আইসিটা চেঞ্জ করে নিই, আপনাদেরকে আবার ভিডিওটা দেখাচ্ছি, দেখতে থাকুন।
দেখুন আমি আইসিটা চেঞ্জ করে দিয়েছি। এটা আছে 4440 আইসি একটা আছে। তো 4440-এর কিন্তু এটা হচ্ছে ব্রিজ মুডে করা রয়েছে, এটা কিন্তু ডুয়েল নয়, সিঙ্গেল। তো মোটামুটি আইসিটা চেঞ্জ করেছি, চেঞ্জ করার পর দেখে নেব যে সিগন্যালটা ঠিকঠাক আসছে কি না বা কর্ডলেসটা কীরকমভাবে কাজ করছে। পাওয়ারটা অন করলাম, চালু হলো। তো এখানে কর্ডলেসটা আমি ওপেন করে নিই। এখানে একটা ক্লাম দিয়ে লাগানো আছে, কর্ডলেসটা এবার টেনে বার করতে হবে। আচ্ছা, এটা কর্ডলেসটা দেখুন, এখানে একটা অন অফ সুইচ আছে, এই দেখুন। হ্যাঁ, তো এটা ভিতরে ডিসপ্লে লাইট জ্বলছে। তো এটা একটা জিনিস দেখুন, এটা কিন্তু ইউএইচএ ব্র্যান্ডেড রয়েছে, হ্যাঁ, কিন্তু ভিএইচ নয়, যার জন্য কি হবে, এর সিগন্যালটা খুব ভালোভাবে আমরা পাবো। আর এখান থেকে এটা অন করলাম, দেখুন এখান থেকে যখন এটা অন করলাম তখন এখানে সবুজ লাইটটা জ্বলে গেল। আর এখানের ভলিউমটা আমরা একটু বাড়িয়ে নিই, তো দেখি আসছে কিনা। হ্যালো হ্যালো। আচ্ছা, এইটা নয়, এইটা হচ্ছে মাইক্রোফোনের জন্য সিঙ্গেল দেয়া আছে। তো ও মাইক টুটা হচ্ছে কর্ডলেসের সিগন্যাল দেওয়া আছে। দেখুন, হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, এখানে ইকো আছে, ইকোর ডেপথ আছে, আর ইকোর টাইমিং আছে। টাইমিংটা আমি হালকা দিলাম। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, সাউন্ডটা এসে গেছে, কারণ ওটা হচ্ছে আইসিটা খারাপ হয়ে গেছিলো, আমি চেঞ্জ করে দিয়েছি। হ্যালো চেক। মালটা মোটামুটি কোয়ালিটি খারাপ নয়, ভালোই। আর ব্র্যান্ডিং আউজা আছে। তো কর্ডলেসটাও খুবই ভালো। সামনে আসতে সিটি আসছে, তো আমি কমিয়ে দিলাম। তো মোটামুটি বাড়িতে যারা গান টান প্র্যাকটিস করেন বা ছোটোখাটো অ্যানাউন্স করার জন্য, যেহেতু ব্যাটারি সিস্টেম আছে, আপনি এটাকে নিয়ে গিয়েও বাইরেতেও চালাতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ইউএসবি সেটিং। তো ইউএসবিটা অন হলো, এখান থেকে ব্লুটুথ দিয়ে আপনি প্যানেল বা চিপ লাগিয়েও এখান থেকে এই নবটা, এই যে দেখছেন, এটা বাড়াচ্ছে মানে এফএমটা চালু আছে। তো খুব সুন্দরভাবে সেটিংটা আছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ওকে, আজকে এই পর্যন্তই।